আমরা আশা রাখি বেগম খালেদা জিয়াকে আমরা যে টিমটা আজকে এই কাজ শুরু করেছি আমরা সফল হব এবং ইনশাল্লাহ তার স্মৃতিকে ধরে রাখতে পারবো এবং প্রতিনিয়ত তার গুণ যে কাজ কর্ম সবসময় এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন জায়গায় পৌঁছে দেবো। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেতৃত্ব হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি আপোষহীন, গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক নেত্রী ছিলেন এবং এই বাংলাদেশে উনি অসুস্থ অবস্থায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে বলেছেন যে তিনি বাংলাদেশের কারো একক বা ব্যক্তিগত সম্পদ না বা কোনো দলের না, তিনি হচ্ছে বাংলাদেশের অভিভাবক, প্রতীক এবং বাংলাদেশের সম্পদ। আসলেই তাই। আপনারা দেখেছেন তিনি যখনই ইন্তেকাল করেছেন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন হয়েছে, আমরা দলীয়ভাবে করেছি, বিশ্বের আরও কিছু দেশে করেছেন, এমনকি বিশ্ব দ্বারা ডমিনেট করে আমেরিকাতে এই খালেদা জিয়ার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেও একটি রাস্তার নামকরণ করা হয়েছিল। তাই আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিকল্প বেগম খালেদা জিয়া। তাই ওনার স্মৃতি, আদর্শ এবং ন্যায় নীতি নৈতিকতা সেইটাকে সততাকে আমরা ধরে তার যে কাজগুলোর উপর বেশি আগ্রহ ছিল, যেটা সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ তো উনি অনেক কিছু করেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে, মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং আপনারা দেখেছেন সামাজিক উন্নয়নে যা কিছু করা দরকার নারী শিক্ষাকে টেনে নিয়ে আসছেন এবং সেখানে বৃত্তি দিয়ে নারী শিক্ষা করিয়েছেন। তাই আমরা প্রাথমিকভাবে যে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ করেছি, সেই স্মৃতি সংসদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য প্রথমে যে আমরা নারীদেরকে শিক্ষাক্ষেত্রে অগ্রসর করার জন্য আমরা নারী বৃত্তি দিব এবং বেগম খালেদা জিয়া যেটা করতে চেয়েছিলেন যাতে সকলে উজ্জীবিত হয়, শিক্ষাকে গ্রহণ করে নারীরা, যাতে পিছিয়ে না পড়ে সেইটা করতে চাচ্ছি। দ্বিতীয়ত উনি এতিমদেরকে খুব ভালোবাসতেন, আমরা সেই এতিমদের পাশেও এতিমদেরকে নিয়েও আমরা অনেক কার্যক্রম করতে চাই সারা বাংলাদেশে। তাই আমরা ইতিমধ্যে 151 সদস্য বিশিষ্ট একটি কমিটি 1 জানুয়ারিতে করেছি। পরবর্তীতে আমরা এটার কর্মপরিকল্পনা এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আরও বৈঠক হয়েছে। আমরা মনে করি যে এইখানে যারা আসবে তারা এখান থেকে নেওয়ার মতো কিছু নাই, শুধু এখানে দিতে হবে। কেউ সময় দিবে, কেউ অর্থ দিবে, কেউ আপনার মনে করেন মানুষের কল্যাণে এগিয়ে আসবে। এই কাজগুলো সবাই আমরা করব এবং এখানে যারা আসবে এই স্বেচ্ছা বা ভলান্টিয়ার সার্ভিস যারা দিবে, নিজেদের কিছু টাকা পয়সা অনুদান যারা দিবে তারাই, এবং এটা থাকবে স্বচ্ছ এবং এই প্রতিষ্ঠান অরাজনৈতিক। কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে অন্য সময় যেমন এইখানে কোনো অন্যায় অপরাধ এগুলো থাকবে আপোষহীন। তাই সেই আপোষহীনতা নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। আজকে আমরা সেই আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আমরা পুষ্প অর্পণ করে সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি এবং দোয়া মাহফিল হয়েছে, আপনারা দেখেছেন। আমরা আশা রাখি বেগম খালেদা জিয়াকে আমরা যে টিমটা আজকে এই কাজ শুরু করেছি আমরা সফল হব এবং ইনশাল্লাহ তার স্মৃতিকে ধরে রাখতে পারবো এবং প্রতিনিয়ত তার গুণ যে কাজ কর্ম সবসময় এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন জায়গায় পৌঁছে দেবো। ধন্যবাদ। সংগঠনের আহ্বায়ক আপনারা ইতিমধ্যে জানেন যে আপনার বিশ্ব বরণ্য একজন ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, 21 পদকপ্রাপ্ত এবং জিয়া পরিবারের আস্থাভাজন। তিনি তারেক রহমানের উপদেষ্টা, এর আগে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া এবং সদস্য সচিব ছাত্রদলের সোনালী অতীত সাইফ মাহমুদ জুয়েল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক যিনি আছেন তিনি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জালকাঠি থেকে নির্বাচন করতেছেন রফিকুল ইসলাম জামাল এবং এই যুগ্ম আহ্বায়ক আছেন ডাক্তার AB সিদ্দিকী হাওলাদার। আমি এখানে মুখ্য সংগঠক ও সমন্বয়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, এই শামীম ভাই, এরকম আমরা যারা যারা আছি ইনশাল্লাহ। উপদেষ্টা আছে সেলিমা রহমান। তাই আমরা মনে করি যে এটা আমরা ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারবো।